প্রতারণার শামিল বাজেট, কারণ আপনার আয়ের সাথে আয়ের কোনো সোর্স ক্লিয়ার না, ইশতেহার নির্ভর মানে ফাপা বুলির সর্বস্ব একটা বাজেট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা হয়েছে। এই কালো টাকা সাদা করার ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য আপনি দেখতে পাবেন না। আমরা মনে করি এটা জাতির জন্য একটা খুবই খারাপ অশনি সংকেত যে টাকা লেনদেন হয়ে যায়, বাইরে যাবে, আবার এসে সাদা হয়ে যাবে। আমাদের এখানে কোনো ধরনের এটা নৈতিকভাবে আমার সমস্যা, রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে আমার সমস্যা। তো ওভারঅলি যদি আমরা দেখি, এই ছিল মোটা দাগে আমাদের মেইন জায়গাগুলোর ক্রিটিক। এছাড়াও বিভিন্ন অ্যালোকেশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেগুলোর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে, ধরেন আপনার শিক্ষা খাতের সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার অবকাঠামো উন্নয়নের বাজেট না শিক্ষার মান উন্নয়নের বাজেট, এইটা কিন্তু আমাদের জানা উচিত। স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয়েছে, সেটা কি স্বাস্থ্যের অবকাঠামো উন্নয়নের বাজেট নাকি অনেকগুলো ডাক্তার নিয়োগ, আমাদের বিভিন্ন ধরনের যেটা আমাদের মান উন্নয়ন করে স্বাস্থ্যের, সেটার বাজেট, সেগুলো আমরা দেখার, এগুলার ইমপ্লিমেন্টেশন কেমনে হবে এবং দুর্নীতি রোধ কিভাবে করবে সেগুলোর ব্যাপারে ওভারঅলি আমরা মনে করি আরও বেশি একটা সুন্দর বাজেট হতে পারত। কিন্তু সব মিলায়া যদি আমরা ক্যালকুলেশন করি, বাজেট 9,40,000 কথা আমাদের বাজেট দিয়েছে, আয় হয়েছে আপনার বলতেছে আমাদের এত টাকা, আসলে আয় হবে 5 লক্ষ কোটি টাকা। সুতরাং আপনি ওভারেজ 4 লক্ষ কোটি টাকা ধরেন যে 45% অফ দ্য বাজেট ইউ উইল নেভার হ্যাভ অ্যালোকেশন, টাকা আসলে দিতে চায় দিতে পাবেন না। তাহলে আপনি সেই বাজেটটাকে আপনি কি বাজেট বলবো? যেটা প্রথমে বলেছি, প্রতারণার শামিল বাজেট, কারণ আপনার আয়ের সাথে আয়ের কোনো সোর্স ক্লিয়ার না। সব মিলে আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশের একটা চমৎকার বাস্তবসম্মত বৈষম্যহীন একটা বাজেট হওয়ার কথা ছিল, সে জায়গায় একটা ইশতেহার নির্ভর মানে ফাপা বুলির সর্বস্ব একটা বাজেট হয়েছে। আমরা এই বাজেটের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।